আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতেই আমি দুই হাত করজোড়ে আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমাকে একটু সময় অবশ্যই দিবেন। আজকে আমি আপনাদেরকে খুবই স্মার্ট, সুন্দরী, নির্যাতিতা একজন রমণীর গল্প শোনাবো। যেই সুন্দরী স্মার্ট রমণী স্বামীর কাছে ছিল নির্যাতিত। সম্মানিত দর্শক, ওই স্মার্ট সুন্দরী রমণী যে স্বামীর কাছে নির্যাতিত, তার ঘটনাচক্রে কিছু সন্তান ছিল। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, মজা না, দুঃখজনক বিষয় হচ্ছে যে ওই নারীর উপরে একজন দুশ্চরিত্রবান পুরুষের কুনজর ছিল, যে সবসময় চাইতো যে সে এই জালেম স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাক। আলাদা হওয়ার পরে সে যেন এই সুন্দরী রমণীকে ভোগ করতে পারে। এবং এই দুশ্চরিত্রবান পুরুষের ব্যাপারে তার সন্তানরাও অবগত ছিল। তার সন্তানরা জানতো যে এই পরপুরুষ দুশ্চরিত্রবান, সে চায় যে তাদের মা বাবা আলাদা হয়ে যাক এবং সে যেন তাদের মাকে অবৈধভাবে ভোগ করতে পারে, অবৈধ সম্পর্ক যেন তার মায়ের সাথে গড়তে পারে। এটা সন্তানরা অবগত ছিল, সন্তানরা এই ব্যাপারে জানতো। এখন ওই দুশ্চরিত্রবান পুরুষ সব সময় ওই মায়ের সন্তানদের কিছু অংশ অর্থাৎ একাংশকে সবসময় বিভিন্ন যুক্তি পরামর্শ দিত, কুমন্ত্রণা দিত আর কি, যে তোর মা যে সুন্দর, তোরা তো চাইলে তোরা ওই বাবার কাছ থেকে মাকে সরিয়ে অন্যত্র বিয়ে দিতে পারিস। আসলে বিয়ের কথাটা এটা এমনি বলতো যে তোরা তো চাইলে ওই বাবার কাছ থেকে মাকে আলাদা করতে পারিস, তারপরে তোদের মাকে অন্যত্র বিয়ে দিতে পারিস, তোদের মা যেই সুন্দর, এরকম বিভিন্ন সলাপ পরামর্শ কুমন্ত্রণা দিত আর কি। তো দিতে দিতে একটা সময়ে সন্তানদের একাংশ ওই বাবার বিরুদ্ধে আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম করতে লাগলো। আর কিছু সন্তান, আর একাংশ সন্তানদের মধ্য থেকে আরেকাংশ, তারা যখন দেখলো যে না, আমার এই মায়ের উপরে ওই পরপুরুষের অর্থাৎ ওই দুশ্চরিত্রবান পুরুষের কুনজর, আমার বাবার কাছ থেকে সে আলাদা করতে চাচ্ছে যেন সে অন্যায়ভাবে অবৈধভাবে ভোগ করতে পারে, তখন সন্তানদের একাংশ তারা এরকম ওই মায়ের পক্ষ নিয়ে যে না, আমার বাবার কাছ থেকে মাকে আলাদা করব না, আমার এই বাবা জালেম হতে পারে, জালেম হওয়ার পরেও আমার এই মা এই বাবার কাছে নিরাপদ, এই বাবার কাছেই ভালো থাকবে। তখন সন্তানদের মধ্যে দুইটা দল হয়ে গেল। একদল চাইতেছে যে বাবার কাছ থেকে মাকে আলাদা করে ফেলবো, আরেক দল চাইতেছে বাবার কাছ থেকে মাকে আলাদা করব না। তো এখানে করা বা না করার পিছনে কারণ কি, বিষয় সেটা আমি ক্লিয়ার করছি। তো এখন একটা সময় হলো কি, ওই সন্তানগুলা যারা বাবার বিরুদ্ধে আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম করতে থাকলো, তাকে ওই দুশ্চরিত্রবান পুরুষ বিভিন্ন উপায়ে আপনার অর্থ, টাকা, পয়সা, যেখানে যা লাগে তাই দিকে সাহায্য সহযোগিতা করে একটা পর্যায়ে ওই মাকে, সুন্দরী রমণীকে তার স্বামীর কাছ থেকে আলাদা করে নিল। নেওয়ার পরে ওই যে একাংশ সন্তানদের একাংশ আর ওই পরপুরুষ, তারা সবাই মিলে বিচার সালিশ বসিয়ে তারা ওই মায়ের পক্ষ নেওয়া, ওই বাবার পক্ষ নেওয়া সন্তানদেরকে বিচারের কাঠগড়ায় তুললো, তাদেরকে আসামির কাঠগড়ায় তুললো। সম্মানিত দর্শক, ৭১-এ জামাত ইসলামের ভূমিকাটা ছিল এইরকম যে বাংলাদেশের মতন সম্ভাবনাময় একটা দেশ যখন দেখলো, আরে এই বাংলাদেশকে যদি আমি কবজা করতে পারি, পাকিস্তানের কাছ থেকে যদি আলাদা করতে পারি, তাহলে তো আমি চেটে পুটে খেতে পারবো, বিভিন্ন সুযোগ আমি নিতে পারবো। যা আজ স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ওই পরপুরুষ, ওই দুশ্চরিত্রবান পুরুষ অবৈধভাবে এই বাংলাদেশকে ভোগ করে যাচ্ছে। তো জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি কিন্তু অকপটে এখন স্বীকার করলেন যে ৭১-এর জামাত ইসলাম চায় নাই যে পাকিস্তান আলাদা হোক, জামাত ইসলাম চেয়েছে পাকিস্তান এক থাকুক। এখন বিচারের বার আপনার হাতে আমি তুলে দিলাম, আপনি কোন সন্তানগুলোর পক্ষ নেবেন? যে সন্তানগুলো মা বাবাকে একসাথে রাখতে চেয়েছে, আপনি কি ওই দুশ্চরিত্রবান পুরুষের হাতে তুলে দিতে রাজি না, চাই নাই, আপনি কি তাদের পক্ষে যাবেন? নাকি যেই সন্তানগুলো জেনে শুনে ওই জালেম বাবার কাছ থেকে মাকে আলাদা করে ওই পরপুরুষ দুশ্চরিত্রবান পুরুষের হাতে তুলে দিয়েছে, আপনি কি তাদের পক্ষে যাবেন? সেটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। অবশ্যই আপনার মূল্যবান মতামত, মূল্যবান রায় কমেন্টে উল্লেখ করবেন। সকলের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।